নমস্কার বন্ধুরা, আমি সোনালি চলে এসেছি নিয়ে আপনাদের জন্য একটি নতুন ভিডিও। আপনাদের সবাইকে স্বাগত জানাই সোনা টিপসে। ভিডিওটি হলো রাখি স্পেশাল ভিডিও। রাখিতে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি বাড়ির কোনো আপনাদের যে কোনো যা যা ড্রেস আছে সেগুলো দিয়ে তৈরি করে ফেলুন নতুন নতুন আউটফিট এবং নতুন ধরনের একটা নতুন সাজ আপনারা তৈরি করে ফেলতে পারেন। প্রথম আউটফিটটার জন্য আমি এখানে যেটা নিচ্ছি সেটা হচ্ছে একটা লং স্কার্ট নিচ্ছি, তার সাথে একটা বেল্ট নিচ্ছি এবং একটা কুর্তির জ্যাকেট যেগুলো হয় সেগুলো নিয়ে ফেলছি। এবং দেখুন এবার কীভাবে সেটাকে পরে ফেলছি। দেখুন স্কার্টটাকে আমি যেভাবে পরেছি এইভাবে আপনারা পরে ফেলতে পারেন। স্কার্টটাকে পরে নিন, এর উপর একটা জ্যাকেট যেটা আপনার কুর্তির সাথে পাওয়া যায়। তো আমার মনে হয় আজকাল সবার কাছে একটা এমন কুর্তি থাকে যার জ্যাকেট আছে, আলাদা করে জ্যাকেট পাওয়া যায়। তো সেটাকে আপনারা নিয়ে নিন এবং এই স্কার্টটির উপর পরে তার উপর একটা যে কোনো বেল্ট যেগুলো আমাদের মেয়েদের জন্য আছে, সেই মেয়েদের বেল্টগুলো এখানে বেশি ভালো লাগবে আর কি। যেগুলো জেন্টস বেল্ট আছে সেগুলো কিন্তু এখানে এই ক্ষেত্রে আমার মনে হয় না বেশি ভালো লাগবে। তাই আপনারা যেগুলো আমাদের ফিমেলদের লেডিস বেল্ট যেগুলো আছে সেগুলো আপনারা ইউজ করবেন এবং যে কোনো বেল্ট আপনি পরে ফেলতে পারেন এবং সেই বেল্টটিকে নিয়ে পুরো ড্রেসটিকে সিকিওর করে ফেলুন যাতে এদিক থেকে ওদিক ড্রেসটা না হয়ে যায়। সেই জন্য দেখুন একটা অসাধারণ ড্রেস তৈরি হয়ে গেল। এবার আপনারা অবশ্যই এই জিনিসটা কিন্তু ট্রাই করবেন। আপনাদের নিজেদের লং স্কার্ট নিয়ে নেবেন এবং তার সাথে একটা কুর্তির জ্যাকেট পরে ফেলবেন এবং তার সাথে যে কোনো অ্যাসেসারিজ আপনারা যেটা মনে হবে সেই ধরনের অ্যাসেসারিজ আপনারা পরে ফেলতে পারেন। আমার এখানে এটা মনে হয়েছে মুক্তোর পুঁতির মালাগুলো পরতে, সেই জন্য আমি ওটা পরেছি। সেকেন্ড আউটফিট হচ্ছে সেটাও স্কার্টের উপর বেস করেই হচ্ছে। তো এখানেও আমি নিয়ে নিয়েছি আমার এই ব্ল্যাক কালারেরই লং স্কার্ট এবং তার সাথে নিয়েছি একটা হোয়াইট শর্ট টি শার্ট আর তার সাথে একটা রয়েছে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জ্যাকেট যেটা হাফ জ্যাকেট আর কি, আর ইয়ারিংস। ব্যাস এইখানেই আমার লুক রেডি হয়ে গেছে। এবং আপনারাও এইভাবে আপনার লং স্কার্টের সাথে একটা হালকা কালারের বা হোয়াইট বা যে কোনো হালকা কালারের আপনারা একটা টি শার্ট নিয়ে নেবেন যেটা আপনারা ভেতরে পরার পর তার উপরে আপনারা একটা জ্যাকেট পরবেন, যে জ্যাকেটে যদি আপনাদের কাছে কোনো কাজ করা জ্যাকেট যেমন রাজস্থানি গুজরাটি ওয়ার্কের যেমন জ্যাকেটগুলো থাকে এথনিক জ্যাকেট সেইগুলো পরতে পারেন, তাতেও একটা অসম্ভব সুন্দর একটা লুক পাবেন। আবার যদি আপনারা এই ধরনের আমি যে ধরনের পরেছি সেই ধরনের যদি কোনো গেঞ্জি কাপড় টাইপের মেটেরিয়ালের উপর কোনো জ্যাকেট থাকে সেটাও ইউজ করতে পারেন। আবার যদি কোনো জিন্সের জ্যাকেট থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন। যে কোনো জ্যাকেটে কিন্তু লুকটা খুব অসাধারণ আসবে এবং একটা অন্য ধরনের লুক আপনারা পেয়ে যেতে পারেন নর্মাল স্কার্ট, সেই নর্মাল স্কার্টটা দিয়ে। কিন্তু থার্ড আউটফিট আইডিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি স্কার্ট নয় আপনি জিন্স পরতে অভ্যস্ত হন, তো মানে আপনি জিন্স পরতে চান যে হ্যাঁ আমি রাখিতে জিন্স পরবো এছাড়া অন্য কিছু পরবো না, তো সেটার জন্য একটা আইডিয়া আছে আমার কাছে। যেমন আপনি জিন্স পরলে, যেমন এখানে আমি জিন্সটা নিয়েছি এবং সেই ছোট যে আমি দেখালাম যে ছোট টি শার্টটা হোয়াইট কালারের, সেই টি শার্টটা নিয়েছি, একটা শার্ট নিয়েছি আর ওই বেল্টটা নিয়েছি। এই ধরনের বেল্ট অবশ্যই আপনাদের কাছে একটা থাকা উচিত যেটাতে আপনি অন্যান্য মানে সমস্ত কিছুকে স্টাইল করতে পারবেন, শাড়ি থেকে শুরু করে স্কার্ট থেকে শুরু করে জিন্স সমস্ত কিছু আপনি স্টাইল করতে পারবেন। একটা অসম্ভব সুন্দর লুক এই শুধুমাত্র বেল্টের জন্য কিন্তু পাওয়া যাচ্ছে। দেখুন আমি ভেতরে টি শার্ট পরে নিয়েছি এবং ওপরে আমার শার্টটা পরে নিয়েছি আর আমি বেল্টটাকে ভেতরে পরেছি যাতে একটা মানে লুকটা একটু আলাদা রকম আসে সেই জন্য। আর প্রত্যেকটা আউটফিটেই আমি চুলটাকে তুলে রেখেছি, মানে একটা চূড়া বানিয়ে ফেলেছি যাতে খুব গরম আমার লাগছিল সেই জন্য আমি পরেছি। আর আমি বুটের সাথে এই পুরো ড্রেসটাকে পরেছি যাতে মানে আপনি নিজে বুটের সাথেও পরতে পারেন, যে কোনো বুট পরতে পারেন, যে কোনো শুজ পরতে পারেন, সেটা আপনার উপর। কিন্তু আমি এখানে বুটের সাথে এই পুরো লুকটাকে কমপ্লিট করেছি। তো এইভাবে আপনারাও যে কোনো হালকা কালারের ভেতরে একটা টি শার্ট পরে নিলেন, উপরে একটা শার্ট নিয়ে নিলেন আর ভেতরে একটা বেল্ট, এই ধরনের যদি মোটা বেল্ট থাকে তো কোনো ব্যাপার খুবই ভালো, যদি না থাকে তাও কোনো ব্যাপার না, কিন্তু বেল্ট থাকলে লুকটা খুব ভালো একটা কমপ্লিট হয়। আর এছাড়া স্কার্ট বলুন জিন্স বলুন, এতে আপনি যদি কমফোর্টেবল না হন, আপনি যদি চুড়িদার বা এইসব মানে আপনি যদি চান যে আপনি কিছু পড়তে যান আপনার রাখির পূর্ণিমায় রাখিতে, তো তাহলে তার জন্য একটা আইডিয়া আছে। যেমন ধরুন
আমি এই যে জুয়েলারিগুলো দেখালাম, এই জুয়েলারিগুলো পরবো, তার সাথে এই যে ওড়নাটা আছে পিঙ্ক কালারের বেনারসি ওড়না, এইটাকেও আমি বের করব। আর এটাকে ছাড়াও আমি দেখাবো যে কী ধরনের লুক আপনারা পেয়ে যাচ্ছেন। আর একটা আমব্রেলা কাটিং একটা কুর্তি আছে আমার কাছে, আমব্রেলা কাট প্লেন কুর্তি, কোনো কিছু নেই, কোনো কাজ নেই, কিচ্ছু না, শুধু লং প্লেন কুর্তি আছে আমব্রেলা কাট, ব্যাস এতেই আপনার কিন্তু একটা অসাধারণ সুন্দর লুক চলে আসবে। দেখুন আপনি এই ধরনের তিনটে, আমি এখানে পরেছি যে মানে 3 ধাপের যে হারগুলো হয় সেই অক্সিডাইজ জুয়েলারিগুলো পরেছি, আর একটা লম্বা কানের দুল আপনি পরবেন। এই সব প্লেন যখনই কোনো কুর্তি বা কিছু ড্রেস পরবেন, হেভি জুয়েলারি কিন্তু অবশ্যই পরবেন, তাহলে কি হবে যে আপনার লুকটা প্রচণ্ড আলাদা রকম আসবে এবং ফুটে উঠবে, আর বোঝা যাবে না যে আপনি একটা প্লেন কিছু পরে যান, কারো সেদিকে নজরই যাবে না, আপনার জুয়েলারির দিকে খুব ভালোভাবে ফোকাস হবে এবং আপনার সাজটা অন্যভাবে বেশ ফুটে উঠবে। তো আপনি যদি এইভাবে কমফোর্টেবল না হন, যদি আপনি চান যে না, আমি এখানে কিন্তু এটাকে অ্যাজ এ গাউন হিসেবে পরেছি, কারণ শুধুমাত্র যেহেতু এটা আনারকলি কুর্তা, সেই জন্য আমি এইটাকে পরেছিলাম। এরপরে আপনি ওড়না নিয়ে দেখুন, এই বেনারসি ওড়নাটা দিয়েও কিন্তু লুকটা একদম আলাদা হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এবার আপনি যদি ওড়না দিয়ে চান যে ওড়না নিয়ে পরতে চান, তাহলে ওড়না নিয়েও পরতে পারেন, আপনার লুক কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই ধরনের ছোটোখাটো আইডিয়া আপনি ইউজ করুন এবং আপনাকে করে তুলুন রাখির জন্য খুব স্পেশাল। তো রাখি পূর্ণিমা খুব ভালোভাবে কাটুক। অবশ্যই আমাকে জানাবেন কিন্তু কোন আউটফিট আইডিয়াটা আপনার ভালো লেগেছে, নিচে কমেন্ট করতে ভুলবেন না। আবার আমি নিয়ে আসবো নতুন কোনো ভিডিও, তার সঙ্গে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আর যাবার আগে বলে যাই, অবশ্যই আমার সোশ্যাল লিঙ্কগুলোতে যদি আপনারা আমার সঙ্গে মানে যুক্ত হতে চান, তাহলে ফলো করতে পারেন। আমার নিচে ডিসক্রিপশান বক্সে আমি তার লিঙ্ক শেয়ার করে দিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।